হ্যাপিনেসটা অনেকের জীবন থেকে চলে যাচ্ছে বা হয়তো আছে, সে খুঁজে পাচ্ছে না। এই মিনিং অফ হ্যাপিনেসটা কি? মিনিং অফ হ্যাপিনেস আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা পার্সপেক্টিভ। আমাদের প্রত্যেকের জীবনে উত্থান পাথান এসছে, আমি শিওর আমার যেরকম এসছে আপনার এসছে, যারা দেখছেন তাদের এসছে। ইট ইজ ইম্পর্টেন্ট হাউ দে হ্যান্ডেল ইট। খুব সুন্দর প্রভাব আছে, ইউ উইল বি ওয়ান অ্যামংস দ্য 5 পিপল দ্যাট ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ। আজকের ডেটে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা খুব শক্ত কাজ হয়ে গেছে এবং বহু মানুষ টাইম ম্যানেজ না করার জন্য কিন্তু জীবনে অনেক মানসিক কষ্টে ভুগছেন। তাদের পরিবারকে হয় সঠিকভাবে সময় দেওয়া হয় না, নাহলে বন্ধুদের দেওয়া হয় না, নাহলে কাজকে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। এই টাইম ম্যানেজমেন্ট কি করে করা যায় বা আপনি কি করে করেন, সেটা যদি একটু আমাদেরকে বলেন। অসংখ্য ধন্যবাদ। প্রাইমারিলি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এনশিওর করি যে কাজটা কাজের জায়গায় যেন ভালো করে করা হয়, এবং সেটা একটা খুব ক্রিটিক্যাল প্যারামিটার। যদি কেউ যখন কাজ করছে তারা যদি সত্যি করে ভালো করে কাজ করতে পারে তাহলে অনেকটাই কাজ এগিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি স্পেসিফিক্যালি আমার অ্যাভারেজ দিনে আমি 16 থেকে 17-18 ঘন্টা হয়েই যায় কাজ করতে করতে। তো এবং ইন টোটালিটি যদি আমি দেখি, বাট আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে তার সাথে সাথে আপনি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করুন। আমি খুব ভালো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি তা নয়, এবং আমি অলওয়েজ খুব কনফিউশনে থাকি। যেটা আমি করতে পারি আমি বলি করতে পারি, যেটা আমি করতে পারি না আমি বলি করতে পারি না হয়তো। কিন্তু আমি চেষ্টা করি যে থ্রু অনলাইন, থ্রু স্ক্রিন, থ্রু ইন্টারনেট যাতে আরও বেশি আমি কমিউনিকেশন রাখতে পারি সবার সাথে। তার কারণটা হচ্ছে এটা খুব ফ্যাক্ট অফ লাইফ যে আমাদের হয়তো অলমোস্ট ভেরিয়াস সিটিজ উই হ্যাভ টু কিপ মুভিং, আলাদা আলাদা শহরে আমাদের যেতে হয়, আলাদা আলাদা দেশে যেতে হয়, এটসেট্রা। তো সেক্ষেত্রে কাজের প্রেশারটা অনেকটাই বেশি, কিন্তু কাজের প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করবে দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমার মনে হয় যে কাজ তো থাকবেই, কাজ তো মা লক্ষ্মী, কিন্তু সেটা প্রেশার হিসেবে না নিয়ে সেটাকে অন্যভাবে নেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং দ্যাটস হাউ উই শুড ডু, এবং সেটাই আমি করি। তাহলে এই ভালো থাকার মানে কি? ভালো থাকার মানে হ্যাপিনেস, রাইট। হ্যাপিনেসটা অনেকের জীবন থেকে চলে যাচ্ছে বা হয়তো আছে, সে খুঁজে পাচ্ছে না। এই মিনিং অফ হ্যাপিনেসটা কি? মিনিং অফ হ্যাপিনেস আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা পার্সপেক্টিভ, কিন্তু আমার জন্য যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আই শুড বি অ্যাট পিস, এবং আমার জন্য এটা খুব দরকার। এবং আমি সাধারণত অন্যদেরও বলি যে everyone should know how to find their own peace, their own joy, এবং দ্যাট ইজ হোয়াট হ্যাপিনেস শুড বি। এবং যদি সেই পিস আর জয়টা তারা খুঁজে বের করতে পারে থ্রু হোয়াট এভার ওয়েজ, প্রত্যেকের সংজ্ঞা আলাদা হতে পারে, দেন the genuine sense of happiness actually comes out. ডেফিনেটলি। আপনি আগের এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং কথা আমাকে বলেছিলেন যে আপনার লাইফে কাজের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রাগেলও ছিল, আবার আজকে একটা অসম্ভব ভালো সময় কাটছে। আমাদের এই সোসাইটিতে বহু মানুষ আছে যে যাদের স্বপ্নগুলো হয়তো অনেক বড়, কিন্তু পরিস্থিতির খাতিরে তাদের হাতে হয়তো সেই সাকসেস বা সেই অর্থটা আজকের ডেটে নেই, এবং সেই মানুষটা এই না থাকাটার জন্য কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। দেখা যায় তার মধ্যে হয়তো প্রবাবিলিটি অনেক কিছু ছিল, কিন্তু সে সেটা করতে পারলো না, মাঝখানে খেয়েই হারিয়ে ফেললো। এই কঠিন সিচুয়েশনটা পেরোনোর সময় কি মাইন্ডসেট রাখা উচিত? আমাদের প্রত্যেকের জীবনে উত্থান পাথান এসছে, আমি শিওর আমার যেরকম এসছে আপনার এসছে, যারা দেখছেন তাদের এসছে। ইট ইজ ইম্পর্টেন্ট হাউ দে হ্যান্ডেল ইট। এবং আমি আমার সিচুয়েশানে যখন দেখেছি যে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, যখন ডাউনস এসছে, এবং এটা পৃথিবীর নিয়ম, যদি একটা নাগরদোলা ওপরে যায় সেই নাগরদোলা নিচে নামে আবার ওপরে যায়, এভরিওয়ান। তো সেখানে ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে সেই মাইন্ডসেট থেকে আপনি কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। এবং এভরি প্যাটার্নে, যেমন আমি একটা জিনিস সবসময় বলি যখন আমরা কাজ করি, যে দেখবেন দুঃখে থাকাটাও কিন্তু একটা প্যাটার্ন, আনন্দে থাকাটাও একটা প্যাটার্ন। দেখবেন যে যারা দেখবেন অনেকে আছে যে কোনো অল্প কিছুর মধ্যেই তারা দুঃখ খুঁজে পায়, হয়তো সেরকম কিছু হয়ও নি, তারা দুঃখ খুঁজে পেল। আবার অনেকে আছে যে যারা হয়তো এইটুকুর মধ্যে আনন্দ খুঁজে পায়। ইটস আ প্যাটার্ন, ইটস আ ট্রেন্ড। এবার যখন আমরা স্পেসিফিক্যালি কাউন্সিল করি আমরা দেখি যে এই প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে ধরুন একই পরিস্থিতিতে 5টা মানুষ যদি থাকে, তারা 5 জন 5 রকমভাবে সিচুয়েশনটাকে নেবে। ধরুন বৃষ্টি পড়ছে বাইরে,
আপনি 5 জনকে বের করুন, 5 জন 5 রকমভাবে সিচুয়েশন। কেউ বলবে প্রচণ্ড কাদা, আমি বেরোতে পারছি না। কেউ বলবে আরে বাবা বাজ পড়ছে, আমি ঘরে ঢুকে যাবো। কেউ বলবে আরে না খুব সুন্দর বৃষ্টি পড়ছে, চলো হাঁটতে হাঁটতে এনজয় করি। সেম সিচুয়েশন, কিন্তু সবাই আলাদা আলাদাভাবে নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠলেন, দেখলেন যে টুথপেস্ট নেই, কেউ হয়তো সেইটা নিয়ে হয়তো ক্রিপ করতে আরম্ভ করলো। কেউ হয়তো বললো ঠিক আছে নেই তো ঠিক আছে, ব্রাশটা জলে ভিজে আমি ভালো করে ব্রাশ করে নিই। দ্যাটস আ মাইন্ডসেট। তো যখন সেই মাইন্ডসেট প্যাটার্নটার বিলিফ সিস্টেমটা চেঞ্জ করা যায়, তখন ধরুন যারা হয়তো কোনো ডাউন ট্রডেনে আছে, যারা স্ট্রাগল করছে, এবার যারা স্ট্রাগল করছে তারাকে যদি সত্যি সেই মাইন্ডসেট আর বিলিফ সিস্টেমটা চেঞ্জ করে, তারা কিন্তু সেই স্ট্রাগল থেকে বেরোতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি যেটা অন্তত কাউন্সেলিংয়ে দেখেছি, অনেক লোক ভালোবাসে ওই স্ট্রাগল করতে, অনেক লোক ভালোবাসে দুঃখের মধ্যে থাকতে। তারা চায় যে মানে অন্যরা যারা তাদের বন্ধু, তারা সে দুঃখী বন্ধুদের খুঁজে বের করতে চেষ্টা করে। একটা খুব সুন্দর প্রভাব আছে, ইউ উইল বি ওয়ান অ্যামংস দ্য 5 পিপল দ্যাট ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ। এক্স্যাক্টলি রাইট। তো এবার তাদের প্যাটার্নটাই হচ্ছে যে কি করে আরও খারাপ থাকবে। তাদের এইটা প্যাটার্ন নয় যে খারাপ থেকে কী করে বেরিয়ে আসতে পারবে। সো সেই প্যাটার্ন ব্রেক যদি না করা যায়, তারা কিন্তু দেখবে সেই জন্য তাদের ম্যাক্সিমাম মাস কিন্তু ওই খারাপের দিকে, দুঃখের দিকে, অন্যদের কার কোথায় প্রবলেম হচ্ছে সেইখানে ঝাঁপিয়ে পড়বে, রাদার দ্যান দে বিন স্টেইং গুড। তারা চাইছে না যে তাদের হয়তো জীবনে অনেক প্রবলেম আছে যেটা সর্ট আউট করতে পারে, সেইটা সর্ট আউট না করে কোথায় কী প্রবলেম হচ্ছে সেখানে দৌড়চ্ছে। বিকজ দে আর মোর ফোকাস যে অন্যরা কী করছে, তারা এটা ফোকাস না যে সে কী করে ভালো থাকবে, তারা এটা ফোকাস না সে কী করে আরও বেশি জয় স্প্রেড করবে। তো ওয়ান্স দিস মাইন্ডসেট চেঞ্জেস, তবেই কিন্তু সোসাইটিটা ভালো সোসাইটি তৈরি হবে। তা নাহলে ওই সেই কোথায় কী হচ্ছে সেখানে তারা দৌড়তে থাকবে, রাদার দ্যান থিঙ্কিং হাউ দে ক্যান ইম্প্রুভ দ্য হোল ইকোসিস্টেম। সে কী করে ভালো থাকতে পারবে? যে দৌড়চ্ছে সে কিন্তু ভালো আছে তা না, সে শুধু মাছের মতো দৌড়ে যাচ্ছে, লাইক আ হানিবি। তো ওয়ান্স দ্যাট চেঞ্জেস, তবেই সোসাইটি চেঞ্জ হবে। এবার আমি আপনাকে বলছি, সত্যজিৎ রায়ের একটা খুব বিখ্যাত লেখা হীরক রাজার দেশের, ওখানে গানের লাইনটা হচ্ছে যে যার ভাণ্ডারে, সম্ভবত গুপি গাইন বাঘা বাহিনের, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যেন সেও সুখী নয় দুঃখ তারও হয়। বহু মানুষ মনে করেন যে মানিটাই আলটিমেট হ্যাপিনেস। যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে খারাপ আছেন কেন, ভাই হাতে টাকা কড়ি নেই। এবার তারা মনে করে যে বেশ কয়েক লাখ বা কয়েক কোটি হাতে চলে এলেই আমার জীবনে সমস্ত কিছু শর্ট আউট। তা মানি ডেফিনেটলি জীবনে হ্যাপিনেস আনতে সাহায্য করে, কিন্তু কতটা, আর হ্যাপিনেসের জন্য মানির ওপর ডিপেন্ডেন্ট হওয়াটাও কতটা ঠিক? প্রথম কথা, মানি হ্যাপিনেস হয়তো আনতে পারে, পিস আনতে পারে না। দের ইজ আ ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড পিস। দের ইজ ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড জয়। মানি হয়তো হ্যাপিনেস আনতে পারে, কিন্তু জয় আনতে পারবে না। ধরুন আপনার হাতে প্রচুর টাকা আছে, আপনি কয়েকশো বার্গার কিনে নিতে পারবেন, কিন্তু খেতে পারবেন কয়েকশো বার্গার? পারবেন না। তো দ্য পয়েন্ট ইজ নট অ্যাবাউট মানি, দ্য পয়েন্ট ইজ আপনি ভেতর থেকে কী করে আনন্দ আসতে পারবেন। আমি তো এত কনসাল্টিং করি, তাহলে তো যাদের প্রচুর টাকা, মানে তারা তো একদম সব থেকে আনন্দে থাকতো। তাহলে আমরা দেখেছি কেন যে আমরা জানি যে ইভেন মুভি স্টার সুইসাইড করে, রাইট? উই হ্যাভ এনাফ ডেটা অন দ্যাট। তাহলে কেন করে? অতএব পয়সা ইজ জাস্ট এ মিডিয়াম, এবং একটা লেভেল অবধি পয়সা দরকার, তার থেকে বেশি হলে তো সেটা কিন্তু গ্রিড হয়ে যায়। অ্যান্ড গ্রিড ইজ ডেঞ্জারাস। যে কোনো নেগেটিভ অ্যাট্রিবিউট, গ্রিড, লাস্ট, দিস আর অল ডেঞ্জারাস। তো সেক্ষেত্রে পয়সা দরকার, কিন্তু পয়সা ক্যান নট গিভ ইউ দ্যাট জয়, দ্যাট ক্যানট গিভ ইউ দ্যাট পিস। যদি আপনার লাইফের মোটো শুধু টু মেক মানি, তাহলে কিন্তু দেখবেন যে প্রচুর টাকা, কিন্তু সেই আর্ধেক রোগে চলে যাচ্ছে, আর্ধেক মেন্টাল অসুস্থতায় চলে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ইফ ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইয়োর ইনার পিস, ইনার জয়, ইনার এক্সটেসি, তখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে, তখন এটা ডিপেন্ডই করবে না আপনার কাছে কত টাকা আছে কত টাকা নেই, কারণ আপনি সব কিছুর মধ্যেই তো এক্সটেসি খুঁজে পাচ্ছেন। ইউ অলওয়েজ ফিল হ্যাপি উইথ হোয়াট এভার ইউ গেট।